হাতিবাগান নবীন পল্লী সর্বজনীনে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। গত কয়েক বছরে এটা ধারাবাহিকভাবে দেখা গেছে উজ্জ্বল, যে ছক ভাঙা ভাবনা চিন্তার একটা প্রদর্শন মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে হাতিবাগান নবীন পল্লী তুলে ধরে। এবারে তাদের কি আকর্ষণ? দেখো, এবারে তাদের আকর্ষণ আসার আগে বলতে হবে যে ঠিক যেখানে দাঁড়িয়ে লেবুতলা পার্ক এবার সন্তোষ মিত্র স্কোয়ার যে পুজো করেছে, অর্থাৎ যে আন্দোলনের কথা তারা তুলে ধরেছিল অপারেশন সিঁদুর, ঠিক সেই ভাবনা থেকেই এখানে কিন্তু তাদের এবারের নতুন ভাবনা, অর্থাৎ একটু স্পষ্ট করে বললে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মাত্র কয়েকজন মহিলাদের নাম আমরা জানি যারা রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন এবং স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন। কিন্তু এরকম অসংখ্য মহিলা আছেন যাদের নাম কিন্তু ইতিহাসের পাতার কোনো একটা জায়গায় ছোট অক্ষরে লেখা রয়েছে, তাদের নাম কিন্তু আমরা জানি না। সেই নাম না জানা মহিলারা, তাদেরকে সামনে নিয়ে এসেছে এবারের এই পুজো কমিটি। একেবারে রিসার্চ ওয়ার্ক। 1942 সালে মহাত্মা গান্ধী যখন গ্রেফতার হলেন, সেই সময় আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তাই নিয়ে রীতিমতন ফাপড়ে পড়েছিলেন সেই সময় তাবর কংগ্রেসের নেতারা। তাদের মধ্যে তারা ভেবে উঠতে পারছিলেন না যে আন্দোলনকে কোন পথে চালিত করবেন। সেই সময় কিন্তু সারা দেশের মহিলারা এগিয়ে এনেছিলেন ইংরেজ বিরোধী এই আন্দোলনকে একটা নতুন রূপ দিতে। আর ঠিক তাদের কথা এবার নবীন পল্লীর প্যান্ডেলে প্যান্ডেলে খোদাই করা রয়েছে। বাস্তবিক অর্থে একটা ঐতিহাসিক কাজ, একটা দলিল, যে দলিলে তুলে ধরা হয়েছে মহিলারা স্বাধীনতা আন্দোলনে তাদের কি ভূমিকা, একেবারে সেটাই তুলে ধরা হয়েছে হাতিবাগান নবীন পল্লীর এবারের থিম ভাবনায়। ধন্যবাদ উজ্জ্বল। দেখুন, প্যান্ডেল হপিং কলকাতার পুজোর অত্যন্ত পরিচিত একটা ছবি, যেটা আজকে সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং খুব স্বাভাবিক, যত সন্ধ্যের দিকে সময় এগোয় সেই ভিড়টা বাড়তে থাকে। এই মুহূর্তে সল্টলেক এফডি ব্লকে সরাসরি আপনাদের নিয়ে যাব। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন। এফডি ব্লক, এবারে কি ভাবনা তাদের এবং সার্বিক ছবিটা তোমার ক্যামেরার মাধ্যমে দেখতে চাইবো অনির্বাণ। শুভ্রজিৎ, এফডি ব্লক মানেই কিন্তু বিধাননগরের পুজোর একটা অন্যতম বড় নাম, আর সেই বিধাননগরের পুজোর অন্যতম বড় এফডি ব্লক এবার তাদের বিষয় ভাবনায় ফুটিয়ে তুলেছে দর্পণ দৃষ্টি। আমার সামনে তোমার গোটা পূজা মণ্ডপটাই তোমাকে দেখাবো, যে গোটা পূজা মণ্ডপ জুড়ে কিন্তু অসংখ্য দর্পণ রয়েছে। সেই দর্পণকে দিয়েই কিন্তু তারা মূল কাজটি করেছে এবং দেখতে পাবে যে বিভিন্ন জায়গায় অনেক চোখের আকৃতি দেওয়া হয়েছে। মূলত দর্পণ এবং দৃষ্টি এই দুটোকে নিয়েই কিন্তু তারা কাজ করেছে। দৃষ্টি অর্থাৎ চোখ, যে চোখ কিন্তু আমাদেরকে এই পৃথিবীর সঙ্গে পরিচিতি ঘটায়, সেই চোখকে কিন্তু তারা তুলে ধরেছেন। আবার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এই চোখের মাধ্যমে কিন্তু মানুষকে চেনে, কখনো তার স্বপ্ন ডানা মেলে। এই বিভিন্ন ধরনের বিষয়গুলোকে ছোট ছোট আকারে তারা কিন্তু ইনস্টলেশনের মাধ্যমে ফুটিয়ে তুলেছে গোটা পূজা মণ্ডপ জুড়ে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ষষ্ঠীর সন্ধ্যাবেলায় কিন্তু ব্যাপক ভিড় এই এফডি পূজা মণ্ডপে। এবং এফডি পূজা মণ্ডপ মানেই কিন্তু প্রত্যেকবার আকর্ষণ, প্রত্যেকবারই তারা বিভিন্ন রকম থিম করে। কখনো তারা বিভিন্ন দেশের যে মন্দিরের স্থাপত্য বা ভাস্কর্য সেগুলোকে ফুটিয়ে তোলে। এবছর কিন্তু দেখতে পাচ্ছ একটা দর্পণ দৃষ্টি বলে যে তাদের কাল্পনিক যে থিম, সেই থিমে কিন্তু গোটা পূজা মণ্ডপ সাজিয়ে তুলেছে। মাতৃপ্রতিমায় কিন্তু কখনোই এই এফডি ব্লক তার পুজো কমিটি তারা কিন্তু কখনোই কম্প্রোমাইজ করে না। বরাবর তাদের সাবেকিয়ানা মতে পুজো, এবং এবছরও কিন্তু তার অন্যতা হয়নি। তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে মাতৃপ্রতিমা সাবেকিয়ানা, একেবারে মাতৃপ্রতিমার ছবি এবং ভিড়ে ঠাসা মণ্ডপের ছবি অনির্বাণ তুলে ধরছে।